মামলা তুলে নিতে নানা চেষ্টা করেছেন তৃণমূল বিধায়ক। মামলা তুলে নেবার জন্য লোক মারফত টাকার প্রলোভন দেখেছিলেন। রাজি না হওয়ায় এখন তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। শাসক দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় যেতে অভিযোগ নিতেই রাজি হলো না থানা। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে অভিযোগ জমা পড়ল পুলিশ সুপারের কাছে। তৃণমূল বিধায়ক বলেই কি অভিযোগ নিতে অস্বীকার করেছে থানা? এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। জানা গিয়েছে কালনার বাসিন্দা তৃণমূল কর্মী ঋষিকেশ দাস 2016 সালে তার ছেলে মারা যায়। আর সেই ঘটনায় কুনাল বাগ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঋষিকেশ দাস। এই কুনাল বাগের বাবা আবার দেবপ্রসাদ বাগ, কালনার তৃণমূল বিধায়ক। ঋষিকেশ দাস নামে ওই ব্যক্তির অভিযোগ, মামলা তুলে নিতে নানা চেষ্টা করেছেন বিধায়ক। মামলা তুলে নেবার জন্য লোক মারফত টাকার প্রলোভন দেখিয়েছিলেন। রাজি না হওয়ায় এখন তাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। অভিযোগ 14ই মে রাতে মারধর করেন বিধায়ক এবং তার লোকজনেরা। কালনা থানায় জানাতে গেলে আমার অভিযোগ না নিয়ে আমাকে গ্রেফতার করে পুলিশ। সুবিচারের জন্য আমি বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর মারফত এসপির কাছে অভিযোগ জানিয়েছি। কি বলছেন অভিযোগকারী ঋষিকেশ দাস, শুনবো। লোকাল থানা আমার অভিযোগ নেয়নি, মানে বিধায়ক আমাকে বর্তমানে মেরে ফেলার চক্রান্ত করছে। কারণ আমাকে পয়সার অফার করেছে অনেকবার, আমি অ্যাকসেপ্ট করিনি। এখন আমাকে মেরে ফেলার মানে যেহেতু বিধায়কের ছেলে আমার ছেলের হত্যাকাণ্ডের মেন অ্যাকিউজড অ্যাকর্ডিং টু সিআইডি ইনভেস্টিগেশন, সেহেতু এখন আমাকে মানে এনি হাউ মেরে ফেলবে, এটাই ওর উদ্দেশ্য। এই অভিযোগটা আমি কালনা থানায় আমাকে 14 তারিখে রাতে বিধায়ক ধরে মারলো। আমি কালনা থানায় জানাতে গেলাম অভিযোগ, আমার অভিযোগটা নিল না, অথচ আমাকে মারলো, আবার পুলিশ দিয়ে আমাকে অ্যারেস্ট করালো। যাই হোক, পরের দিনে কালনা কোর্ট আমাকে জামিন দিয়ে দিয়েছে। দিয়ে আমি বিধায়কের এগেনস্টে যখন কমপ্লেন করতে গেলাম, আমার কমপ্লেন মানে থানা নিল না, আমাকে বাধ্য হয়ে সিএমের কাছে যেতে হবে। সিএম এসপির কাছে পাঠালো। বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে ওনার ছেলে বেকসুর খালাস পেয়ে গেছে, তো আপনি এটা মানে মিথ্যে কথা বলছেন, কি বলবেন? মানে বিধায়কের শিক্ষার অভাব আছে, বেকসুর মানেটাই উনি জানেন না। ঠিক আছে, বেকসুর থাকলে ওনার কাছে ক্লিন চিট থাকবে। আর বেকসুর যদি হয় তাহলে আমার এগেনস্টে উনি মামলার কোর্টে নিয়ে ঘুরে বেড়ান। উনি অবশ্যই আমার এগেনস্টে মানহানি করতেন। কি চাইছেন এখন? সুবিচার চাইছি। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ জানান তিনিও চান সত্য উদ্ঘাটন হোক। 2016 সাল থেকে কিছু তৃণমূলের মুখোশধারী মানুষ এবং ঋষিকেশ দাস আমার পরিবারকে এবং আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, আমাকে শেষ করার চক্রান্ত চালাচ্ছে। ঋষিকেশ দাসের ছেলে মারা যায়, তারপর আমার ছেলে সহ মোট 3 জনের নামে অভিযোগ করে। যদিও বিধায়কের দাবি মামলাটা থেকে বেকসুর খালাস পেয়েছেন তার ছেলে। কি বলছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ, শুনবো। আমিও চাই কিনা যে প্রকৃত সত্যটাকে কিনা যে উদ্ঘাটন হোক এবং এই তদন্তগুলো সঠিক পদ্ধতিতে হোক। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সত্যটাকে উদ্ঘাটনের জন্য এসপির কাছে ফরওয়ার্ড করেছেন। কারণ 2016 সাল থেকে আমার এবং আমার পরিবারের উপর এই ঋষিকেশ দাস এবং সঙ্গে কিছু লোক আছে যারা কিনা যে তৃণমূলের মুখোশ ধরে পড়ে বসে আছে, তারা গত 2016 সাল থেকে নানান রকমভাবে চেষ্টা করছে যে আমাকে হেয় প্রতিপূর্ণ করা, শুধু না আমার পরিবারটাকে খতম করারও একটা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2016 সালে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে সহ 3 জন, অর্থাৎ আর একজন কাউন্সিলর আছে, তাদেরকে ফাঁসিয়েছিল। 2016-তে তার ছেলে কিনা যে জলে ডুবে মারা যায়, সেটাকে খুন করা হয়েছে। এই মর্মে কিনা যে তিনি একটা অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন মামলা চলে। মামলা চলার পর গত 2 বছর আগে আমার ছেলে এই ঘটনা থেকে একদম বেকসুর খালাস হয়ে গেছে। এটা যে মিথ্যে, মহামান্য আদালত তার রায় দিয়েছে। তারপর থেকে অনর্গল চলছে এবং ঋষিকেশ দাস যেটাকে নিয়ে অভিযোগ করেছে, সেই অভিযোগটা তো আমি করেছি ওর বিরুদ্ধে কালনা থানা। রাত্রির 1টার সময় আমার বাড়ির সামনে এসে মদ্যপ অবস্থায় অকথ্য গালিগালাজ করছিল। কিছু লোক ধরে আমাকে ডাকেন, বাড়ি থেকে বেরিয়ে দেখি যে ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমার মনে হয় সেদিনকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমার বাড়ির সামনে এসেছিল। আমি ওই বিতর্কে না গিয়ে আমি কালনা থানাকে তাৎক্ষণিক ফোন করি। থানা থেকে 10-15 মিনিটের মধ্যে পুলিশ আসে, পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে এক রাত লকআপে থাকে। তারপরে বেরিয়ে ওই নাটকগুলো আবার শুরু করেছে। যার কথা বলছেন যে তৃণমূলের কিছু মুখোশ তারা কারা আছে, ভালো করে খোঁজ নিন, বেশ কিছু আছে। ওই চেষ্টা করে দেখুন, ওর সঙ্গে বসে বসে মাঝে মাঝে চাটা খাই। সিদ্ধেশ্বরী মোড়ে যাবেন, সিদ্ধেশ্বরী মোড়ে গেলে কিছু মোটা লোকজন আছে তৃণমূলের,
তার কোনো অস্তিত্ব নেই কাল নাই, তারা দেখবেন বসে বসে চাটা খায়, ওকে বেশ মদত টদত দেয়। তা এই যে দলের লোকই এরকম আপনার বিরুদ্ধে, এরা দলের কেউ লোক না, কারণ আমি দেখিয়ে দেবো আপনারা যেখানে যে ঋষিকেশ দাসের প্রোফাইল, আমার প্রোফাইল থেকেও না, ঋষিকেশ দাসেরই প্রোফাইল থেকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষ নিয়ে হাজার হাজার পোস্ট দেখিয়ে দেবো। এই পোস্টগুলো করার পর যে সমস্ত তৃণমূলের লিডার ওর সঙ্গে বসে চা খাচ্ছে, তারা কি তৃণমূল করে? 2021-এ এই লোকগুলোর ভূমিকাটাকে আমার থেকে ভালো আপনারা সবাই জানেন, যারা সাংবাদিকতা করছেন। বিজেপি চলে এসেছিল, তারা হচ্ছে কিনা যে বিজেপির বিভিন্ন পদও পেয়ে গেছিল, যেমনি বিজেপি এলো না, এখন তারা আবার বড় তৃণমূল হয়েছে। আবার দেখবেন 26-এ যদি তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো হাওয়া ওঠে, এদের আবার ভূমিকা দেখবেন। এই মানুষগুলো হচ্ছে কিনা যে পানার মতন আর কি, স্রোতের সঙ্গে এরা ঘুরে বেড়ায়। যখনই হচ্ছে কিনা যে যাচ্ছে জল যাচ্ছে এরাও যাচ্ছে, যখন হচ্ছে কিনা যে জল কোনো জায়গায় ব্লক হচ্ছে এরাও দাঁড়িয়ে যাচ্ছে। এদেরকে আমরা লিডার বা হচ্ছে কিনা যে কর্মী হিসেবে দেখি না পুরো। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। 2016 সালে কালনা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋষিকেশ দাস, যে নিজেও একজন তৃণমূল কর্মী, তার ছেলের মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে। এবং তখন অভিযোগ তুলেছিলেন তিনি যে তার বন্ধু, অর্থাৎ মৃত ছেলের বন্ধু কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের ছেলে কুণাল বাগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে এবং খুনের অভিযোগ করা হয়। এখনও সেই মামলা কিন্তু বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই ঋষিকেশ দাস অভিযোগ তুলছেন যে বিধায়ক দেবপ্রসাদ বাগ ওই মামলা তুলে নেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছে এবং রীতিমতো তাকে হুমকি এবং মারধর করা হয়েছে। এই অভিযোগ জানাতে যখন সে থানায় যায়, ঋষিকেশ দাস যখন থানায় যান, তখন কিন্তু থানা তার অভিযোগ নিতে অস্বীকার করে, এমনটাই অভিযোগ তুলছেন তিনি। যেহেতু কাঠগড়ায় রয়েছে তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ, তাই থানা অভিযোগ নেয়নি, এমনই অভিযোগ। অগত্যা ঋষিকেশ দাস কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন এবং সেখান থেকে তিনি পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা নেওয়ার জন্য তাকে জানানো হয় এবং সেই মতোই কিন্তু এই কদিনের মধ্যেই কিন্তু ঋষিকেশ দাস বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে দেবপ্রসাদ বাগ বলছেন সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন, চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে এবং দলকে বদনাম করার জন্য, তাকে বদনাম করার জন্য কিন্তু এরকম চক্রান্ত চালাচ্ছে দলেরই কিছু লোক এবং যার মধ্যে কিন্তু রয়েছে ঋষিকেশ দাসও একজন। তিনি আরও দাবি করেছেন যে মামলার কথা বলা হচ্ছে, যে খুনের অভিযোগ তোলা হচ্ছে তার ছেলে কুণাল বাগের বিরুদ্ধে, সেই মামলা কিন্তু আদালত খারিজ করে দিয়েছে। যদিও ঋষিকেশ দাসের দাবি কিন্তু যে কোন মামলাটা খারিজ হচ্ছে এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কাকে খারিজ বলে এই জ্ঞানই নেই বিধায়কের, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এই সমগ্র বিষয় নিয়েই কিন্তু এখন যে জানা যাচ্ছে যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে দলেরই, অর্থাৎ তৃণমূলের মধ্যেই কিন্তু বিধায়কের বিরুদ্ধে, বিধায়ককে কাঠগড়ায় তুলছে কিন্তু তৃণমূলেরই অন্যতম এক কর্মী, এবং যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল সরগরম এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।